গত শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে সাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা তুফান। দেশটির পশ্চিমবঙ্গের ৪৭টি প্রেক্ষাগৃহে চলছে এটি। এর প্রচারে সিনেমা সংশ্লিষ্টরা হাজির হয়েছেন কলকাতায়। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় আয়োজন করা হয়েছে সাকিব মিমি রাফিদের নিয়ে সংবাদ সম্মেলন। এতে এক সাংবাদিক সাকিবকে প্রশ্ন করে মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং বুবলি কি সিনেমাটি দেখেছে কিনা, দেখলে তার রিঅ্যাকশনটা কি ছিল। মিমি তখন মনোযোগ দিয়ে প্রশ্নটি শুনছিলেন, কিন্তু তিনি চিনতে পারেননি বুবলিকে। এরপর পাশে বসা রাফিকে ওপার বাংলার এই নায়িকা জিজ্ঞেস করেন বুবলিকে। মিমির এমন কথার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে। অন্যদিকে প্রশ্ন শুনে সাকিব খান কিছুক্ষণ চুপ থেকে বুবলির বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, প্রাসঙ্গিক প্রশ্ন করেন। আর এই যে পাশাপাশি বসে কথা বলছি, এতক্ষণে বোঝা যায়নি মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। আসলে ব্যাপারটা উড়াধুরাই ছিল। এদিকে সম্প্রতি চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির বাকযুদ্ধ নিয়ে নির্দুনিয়ায় চলছে ব্যাপক চর্চা। ফলে স্বাভাবিকভাবেই কলকাতার ওই সংবাদ সম্মেলনে উঠে আসে বিষয়টি। প্রশ্ন রাখা হয়, আপনাকে ঘিরে অপু বুবলির মধ্যে যে বিতর্ক চলছে এ ব্যাপারে কি বলবেন। প্রশ্ন শোনা মাত্রই অন্য প্রশ্নের জবাবে চলে যান টলিউডের এই তারকা। কৌশলে জবাব দেন অন্য প্রশ্নের, অর্থাৎ প্রশ্নটি এড়িয়ে যান সাকিব খান। সংবাদ সম্মেলন শেষে কলকাতার সাউথ সিটি মলে তুফান বিশেষ শো অনুষ্ঠিত হয়, যেখানে হাজির হয়েছিলেন মধুমিতা সরকার, ইধিকা পাল, কৌশনী, বনি সেনগুপ্ত, অনির্ধ্য চ্যাটার্জি, দর্শনা বণিক, সৌরভ সহ পশ্চিম বাংলার একঝাঁক তারকা শিল্পী। উল্লেখ্য, তুফান সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও ঢলিউডের মাসুমা রহমান নাবিলা। রায়হান রাফি পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছেন আলফায়। ইন্টারন্যাশনাল পরিবেশক হিসেবে আছে টলিউডের নামী প্রযোজনা পরিবেশনা সংস্থা SBF।